আমি একটা কথা আপনাদেরকে বারবার বইলা থাকি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা কথাটা। কোন কথাটা জানেন? এই যে কেরাং যে মারছে আর যেটা এক্সট্রা বার আছে, এক্সট্রা বারটা আর কেরাঙ্গের মাঝত কি ডিফারেন্স? হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে ছাদখান কমপ্লিট বাঁধা হয়ে গেল, এখানে কালকে ঢালাই করবো আমি। তো এই বেন্ডিং গিলে কিভাবে করছে আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। আপনারা অল্প ভালো করে দেখবা, যাতে আপনারা কিছু না কিছু হলেও তো জানতে পারবা যে রড গিলে কিভাবে কিভাবে দিছে, বা কিবা যদি ভুল হয়েও থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবা যে এই জায়গাটা ভুল হয়েছে। আর একটা কথা, ভিডিও গেলে আপনারা দেখার সঙ্গে সঙ্গে স্কিপ করে দিবেন না। স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কি কইলাম বা কি দেখাইলাম। আপনারা কিছু না বুঝতে আপনারা ভিডিওটা টাইনা ঠেলা দিলাও। এই কামগুলো করলে আপনার ভিডিওটা দেখা না দেখা একই কথা হলো। তা আমি যেভাবে কামগুলো করছি ঠিক ওইভাবে আপনার ভিডিওগুলো কইরা দিছি, যাতে আপনার সুবিধা হয় দেখবার জন্য, বা এই ধরনের কাম আপনারাও কইরা আছেন আপনার কামগুলো কিভাবে করছে। যেমন এইদিকে যেটা এক্সট্রা বার দেওয়া গেছে, এই এক্সট্রা বারটা কীভাবে দিছে, কয়টা করে দিছে আর কত রড দিছে, হয়তোবা দেখলে বুঝতেও পারবা যে কিভাবে কামগুলো আমি কইরা দিছি বা আপনারা কিভাবে করতেছেন। তো এই ধরনের আমি নতুন নতুন প্রত্যেক দিনে একটা করে টিক নিয়ে আসি যে কামগুলো কী সিস্টেমত হয়েছে বা কী সিস্টেমে করতেছে। আর এখানে দেখো লাইনের জন্যে আপনার পাইপগুলো দিয়ে দিছে যে আন্ডার ওয়ারিং বলি কয় এটা। আর এখানে সিঁড়িটা আমরা বানাইছি, এই সিঁড়িটা অল্প মডুলার সিঁড়ি, যার ধরনে এই সিঁড়িটা আমরা আগতে ঢাইলা দিমু। আমি ওটাও দেখাইতেছি যে কিভাবে সিঁড়িতে বানাইছি, ওটাও একটা ভিডিও বানিয়ে দিমু আপনাদের কাছে। আর এই সিঁড়ির কামগুলো নিয়ে কিন্তু বহুত আমি ভিডিও বানিয়ে দিছি, বা ছাদের কামগুলো নিয়েও বহুত দিছি। ছাদের যেগুলো চেয়ারগুলো যে আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবা যে এই চেয়ারটা কিভাবে দিছে বা কিভাবে বানাইছে, কোন জায়গাটাত গ্যাপ আছে কোন জায়গাটাত গ্যাপ নাই। ঠিক এই ধরনের কামগুলো আমি প্রত্যেক দিনে আপনাদেরকে বুঝা দেই যে দেখো এখানে কত সুন্দর করে রডগুলা বেন্ডিং করছে বা কিভাবে কামগুলো হইতেছে। আমি এটাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা যে এই কামগুলো যে করছি কি সিস্টেমে করছি বা কি সিস্টেম হয়ে আছে, যার ধরনে রড গেলে কত সুন্দর দেখা যাচ্ছে বা কভারিং টভারিং গোটাই ক্লিয়ার করে দিছি। এখানে কিন্তু আর আমার কিছুই নাই, গোটাই ক্লিয়ার হয়ে আছে। যেহেতু আমার কালকে কাস্টিং আছে, কারণ ঢালাইটা করার আগে আপনারা কমপ্লিট ক্লিয়ার করে নিবা। এখানে আমার ইঞ্জিনিয়ারও এসে চেক করে গেল যে কামটা ঠিক আছে না নাই। তো এই ধরনের নতুন নতুন টিকগুলো যে আমি আপনাদেরকে দেখে থাকি বা আপনাদেরকে কয়া থাকি যে এই ধরনের কামগুলো করলে কি সিস্টেমে করতে হয় বা কি সিস্টেমে করা দরকার, কোন জায়গায় ঢালাই আগে কি চেক করতে হয়। যেমন এই কভারিংগুলো দেখা পাচ্ছেন, আর বিমটা দেখো কত স্ট্রেট হয়ে আছে। এই ধরনের কামগুলো আপনারা একদিন আগে ক্লিয়ার করে দিবা, যাতে ঢালার দিন কোনো গন্ডগোল না হয়। হয়তোবা তথাপি মানুষ রাখতে হয় কোনো জায়গায় যদি কোনোটা এড়ে যায়। যার জন্য আমি আপনাদেরকে দেখে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আপনার এখান থেকে দেখাইতেছি রড গিলে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া গেছে, যেহেতু ব্যান্ডের রডটা ফুল সাইজ আছে আমরা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি করছি। আর বটমের যেটা জালি আছে ওটা 10 mm আছে, আর টপেরটা আছে 8 mm। তো যেই জায়গাটুকু দরকার যতটুকু অতটুকু দেওয়া গেছে। যেহেতু রেসিডেন্সিয়াল ঘরের কাম, ইয়ের সেই রড বেশি দিলেও বেয়া, আর কম করে দিলে তো আরও বেয়া। হিসেবের যতটুকু রড অতটুকু দিবা, কারণ যেহেতু আপনারা বুঝতেই পারেন যে প্রাইভেট ঘরের কত সময় অল্প গাঁথনি টাতনি গেলে চেঞ্জ হয়ে যায়। কারণ রুমগুলো অল্প দরকার হয় যে জায়গাটা অল্প চেঞ্জ করার জন্য, বড় বেশি 1 ফুট 2 ফুট চেঞ্জ হয়। যার ধরনে জালিগুলো বাঁধার টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাইছি, এর আগতেও দেখাইছি, এইবারও দেখাইলাম। যেহেতু আমার এটা কাস্টিং আছে কালকে, আর কাস্টিংটা কীভাবে করবো এটাও আমি চেষ্টা করবো দেখাবার জন্য। তো যাই হোক, এই সিস্টেমে কামগুলো যে করি থাকি আপনাদেরকে নতুন নতুন মডেল নিয়ে দেখে থাকি যে সিঁড়ি বা ছাদ বা রড কিভাবে কামগুলো করা হয়। এটার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে দিয়ে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা, শেয়ার একটা করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তার কারণ আজকে বিশেষ কথা কওয়ার নাই, কারণ আপনারা যদি দেখা পান এখানে যে রডগুলো কিভাবে দিছে বা রুমগুলো কিভাবে সিস্টেমে কামগুলো করছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা যে রডগুলো কেরাঙ্গিলে কিভাবে মারছে বা রডগুলো কিভাবে দিছে, কোনো জায়গায় রড কম হল নাকি, কোনো জায়গায় চেয়ার কম হল নাকি। যার ধরনে আমি আপনাদেরকে আজকে দেখ পেরে দিছি যে আপনারা নিজেরাই দেখো যে কি সিস্টেমে কামগুলো করছে। যেহেতু কালকে ঢালাইটা করে দেবো, ঢালাই করার পর আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার আগে যদি আপনারা দেখেন ওটা একদম খুব ভালো, তখন কিন্তু টেনশনটা হয় না যে না আমার যেটা কাম এটা আজকে সুন্দর করে জানতে পারছি। এই ধরনের ভিডিও আমি একটা কথা আপনাদেরকে বারবার বইলা থাকি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা কথাটা। কোন কথাটা জানেন?
এই যে কেরাং যে মারছে আর যেটা এক্সট্রা বার আছে, এক্সট্রা বারটা আর কেরাঙের মাজত কি ডিফারেন্স, তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি। আপনারা নিশ্চয় অল্প মাইন্ড দিয়ে দেখবা, ভিডিওটা স্কিপ করে দিবা না, স্কিপ করে দিলে কিচ্ছু বুঝতে পারবেন না। কারণ আমি দেখাইবার জন্য আপনাদেরকে যে ভালো করে যাতে দেখতে পারেন, ভালো করে যাতে বুঝতে পারেন আপনারা, যার ধরে নিয়ে ভিডিওগুলো বানিয়ে থাকি। কিসের জন্য? যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার ঘরের মধ্যে কি ধরনের কামগুলো করতেছেন। আর যদি কোনো বা মিস্ত্রি ভাই বন্ধু সকল আমার কামটা দেখে, আপনারা চিন্তা করবা যে কি সিস্টেমে কামগুলো করছে আর কিসের জন্য করছে। এ চলবো, আমি বহুত ঘর বানাইছি, কোনো অসুবিধা নাই, ওটা অমন করে কথা কন না, কি জানি ভুলে করছেন। যার জন্য আমি কয়া থাকি আপনারা এই উদাহরণটা দিবেন না যে আমি বহুত ঘর বানাইছি, কোনো টেনশন নাই, আপনি চিন্তাই করবে দরকার নাই, এগুলো এইভাবে হয়, এত ঘর ভাঙে নাই না, ওই ধরনের কথা বলবেন না। না, আমি বইলা দেই কিসের জন্য। নাকি স্কুলে একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, তখন কিন্তু টের পাওয়া যায় যে স্টুডেন্টটা ভালো না বেয়া। কারণ যদি পইরা থাকা অবস্থাত 1 বছর পড়বো, তারপরে পরীক্ষা হবো, তখন হে পাশ করলো না বেয়া করলো, তখন হে রেজাল্টে পাওয়া যায়। তো এই ধরনের এই কামগুলা আপনারা যদি কামগুলা যতই করেন না কেন, প্রত্যেক বছরে বছরে আইএস কোডগুলো চেঞ্জ হয়, যেনেকৈ রডের কোয়ালিটিগুলো চেঞ্জ হয়। তো যার ধরনে আমি আপনাদেরকে বইলে দেখি ডিজাইনগুলো চেঞ্জ হয়। এই জন্যে আপনারা খুব ভালো করে মাইন্ড করবা কামগুলো অল্প ভালো করার জন্য, যাতে প্রাইভেট ঘরের কামটা পারফেক্ট হয়। এই জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি আমি দেখাইবার জন্য চেষ্টা করি, যাতে আপনারা কামগুলো পারফেক্ট করে করতে পারেন। হয়তোবা এমন তো না যে আমারও কামগুলো গোটায় পারফেক্ট হয়ে আছে, তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে কই, যেহেতু ইঞ্জিনিয়ার চেকিং করার পরে যে ঠিকই আছে বলে কয়, ওই কামটাই কিন্তু পারফেক্ট কাম। তো প্রত্যেকটা কামে কিন্তু একে নয়। যার জন্য আমি আপনাদেরকে বলে থাকি ড্রয়িং ওয়াইজ কামগুলো করবা, যাতে কামগুলো পারফেক্ট হয় আর কামগুলো ভালো হয়। কারণ বিল্ডিংয়ের কাম একবারে হয়, বারবার হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যাতে খুব ভালো করে মনোযোগ করে কামগুলো করবা, অসুবিধা যাতে হয় না। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।